হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএ স্টাডি রুম। ইয়েস বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা এবছর 4th সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য রইল কিছু ধামাকাদার শর্ট প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নিও এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার হলে কাজে আসবে। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 হিস্ট্রি অনার্সের 1 মার্কসের কিছু প্রশ্ন উত্তর। প্রশ্ন: স্বাধীন অযোধ্যা রাজ্যের সূত্রপাত কিভাবে হয়? উত্তর কি লিখবে? মুঘল সাম্রাজ্যের অবনতির সুযোগে 1724 সালে অযোধ্যার শিয়া সম্প্রদায়ভুক্ত সুবাদার সাদাত খাঁ অযোধ্যার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নাদির শাহ কোথাকার অধিপতি ছিলেন এবং কবে ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর লিখবে, নাদির শাহ পারস্যের অধিপতি ছিলেন এবং তিনি 1739 সালে ভারত আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন দেখো, কলকাতা নগরী কে কখন প্রতিষ্ঠা করেন? উত্তর কি লিখবে? জব চার্নক নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী 1690 সালে ভাগীরথী নদীর পূর্ব তীরে সুতানটি, গোবিন্দপুর ও কালিকট এই 3টি গ্রাম কিনে কলিকাতা নগরীর প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখে নাও, সুরম্যান দৌত্য কি? তো সুরম্যান দৌত্য কি, এটা কি বলবে? উত্তরটা দেখো, ভারতে বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করার জন্য 1715 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে জন সুরম্যান নামে একজন ইংরেজকে মুঘল দরবারে দূত হিসাবে পাঠানো হয়। ইহাই সুরম্যান দৌত্য নামে পরিচিত। এই দৌত্যের ফলে কোম্পানি মুঘল বাদশাহ ফারুক সিয়রের কাছে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। তো এটাই ছিল এই সুরম্যান দৌত্য। বাংলার নবাবীর প্রতিষ্ঠাতাকে, তিনি কবে নবাবী প্রতিষ্ঠা করেন? বলবে, বাংলার নবাবের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদ কুলি খাঁ। তিনি 1717 সালে বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখো, মুর্শিদ কুলি খাঁর পূর্ব নাম কি? কে তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দিয়েছিলেন? উত্তর কি লিখবে? মুর্শিদ কুলি খাঁর পূর্ব নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। তিনি দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ অঞ্চলের একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন। মোগল সম্রাট ঔরঙ্গজেব তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বাংলায় বর্গী হাঙ্গামা বলতে কি বোঝো? কি লিখবে? নবাব আলীবর্দী খাঁর রাজত্বকালে মারাঠা বর্গীরা বাংলা আক্রমণ করে এবং নিষ্ঠুর অত্যাচার ও লুণ্ঠন চালায়। ইহাই বাংলায় বর্গী হাঙ্গামা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম লেখো। উত্তর লিখবে, তুজুক-ই জাহাঙ্গীরি। নেক্সট প্রশ্ন দেখে নাও, ফুতুহত-ই আলমগীরি কে লিখেছিলেন? উত্তর লিখবে, হাসান বিন মনসুর। হাসান বিন মনসুর এই ফুতুহত-ই আলমগীরি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? উত্তর কি লিখবে? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন। প্রশ্ন দেখো, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন? উত্তর লিখবে, সুফি সাধক মিয়া মীর স্থাপন করেছিলেন। অর্থাৎ মিয়া মীর ইনি অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কবে ঔরঙ্গজেব বিজাপুরকে
মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর লিখবে 1685 খ্রিস্টাব্দে বা সালে। নেক্সট প্রশ্ন দেখো, দো আসপা এবং সি আসপা কে চালু করেন? উত্তর কি লিখবে? দো আসপা এবং সি আসপা চালু করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখে নাও, ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। উত্তর লিখবে রাজপুত নেতার জুহজর সিং। জুহজর সিং ইনি ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নাও, জাহাঙ্গীরের সময়ের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। উত্তর কি লিখবে? যে জাহাঙ্গীরের সময়ের একজন বিখ্যাত চিত্রশিল্পী হলেন হিরাটের আগা রিজা। হিরাটের আগা রিজা। নেক্সট প্রশ্ন দেখো, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? উত্তর লিখবে তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহৌরি। পরের প্রশ্ন দেখো, কবে ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি সম্পাদন করেন? উত্তর কি লিখবে? 1681 সালে সম্রাট ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি স্থাপন করেছিলেন বা সম্পাদন করেছিলেন। পরের প্রশ্ন দেখে নাও, জাহাঙ্গীরের দরবারে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। উত্তর লিখবে উইলিয়াম হকিংস। উইলিয়াম হকিংস। নেক্সট প্রশ্ন দেখো, শাহজাহানামা অর্থাৎ শাহজাহাননামা কে লিখেছিলেন? উত্তর লিখবে ইনায়েত খাঁ। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট কাংড়া দুর্গ দখল করেন? উত্তর লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীর। ঔরঙ্গজেব কর্তৃক বিজিত দাক্ষিণাত্যের যে কোনো একটি রাজ্যের নাম লেখো। তো উত্তর কি লিখবে? বিজাপুর ও গোলকোন্ডা। এখানে দুটো নাম তোমাদের দিয়ে দিয়েছি, উত্তরটা দেখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট লালকেল্লার নির্মাতা ছিলেন? উত্তর লিখবে মুঘল সম্রাট শাহজাহান। নেক্সট প্রশ্ন দেখো, নগদি মনসবদার কাদের বলা হতো বা নগদি মনসবদার? উত্তর কি লিখবে? যেসব মনসবদারদের নগদে বেতন দেওয়া হতো তাদেরকে নগদি মনসবদার বলা হতো। পরের প্রশ্ন দেখো, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন, কোন মুঘল সম্রাটের সময় সতনামী বিদ্রোহ হয়েছিল? উত্তর লিখবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এর সময় এই সতনামী বিদ্রোহ হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের কিছু প্রশ্ন এবং উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি, তোমাদের পরীক্ষার আগে যাবতীয় প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরো একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।